সাহেব ও বসো। কি হলো আপনার? না হয়নি কিছু। তোমার ম্যাডাম আমার সময়ও দেয় না। তরিত কইছি আমি, তুমি আমার একটু সময় দাও, তোমার টাকা কাজটাও চলবে, এখান থেকে আমার টাকা কাজটাও চলবে। না, আপনার টাকা আমার লাগবে না। আপনি সরেন তো, আপনার লাগবে টাকা না? না, আপনার কিভাবে লাগাইতে হয় এটা আমার জানা আছে। ছাড়। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। শোনো কি কই, কি? সারাদিন এই সব কাজ কাম একলাই সামলাম না, আমি হাফায়া যাই। আবার এই দিক দিয়ে সামলে অফিসে যাওয়া লাগে, অফিসে তো আমার সামলান লাগে। কি করাম কো, একটা কাজের মহিলা তো ভালো পাই না। ওর আমার পক্ষে আর সম্ভব না এত জার্নি করা। এখন মনো সব রেডি করে দিয়ে গেলাম, রান্না বান্না করে রেখে গেছি, তুমি সময় মতো খাই নিও। আর দেখো যদি কাজের মানুষ একটা ব্যবস্থা করতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। হ্যাঁ আমি যাই, আমার দেরি হয়ে যেতেছে। তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি। আচ্ছা যাও, অত না, আস্তে আস্তে সাবধানে যাও। আচ্ছা আমি আসি। আচ্ছা ঠিক আছে, আসো। আল্লাহ কত বড় বাড়ি, বাড়ি তো কেউই দেখতেছি না। ও খালাম্মা, খালাম্মা বাড়িতে কেউ আছেন? খালাম্মা কে আপনি? খালাম্মা আমাকে আপনি চিনবেন না, আসলে আমি একটা কাজের জন্য ঘুরতেছি। আমার স্বামীটা অসুস্থ তো, ওষুধ না খাওয়াইতে পারতেছি না। তুমি আমাকে খালাম্মা ডাকতেছো কেন? আমি কি বুড়ো হয়ে গেছি? ও না, ঠিক আছে আপা, আমার একটা কাজ দেন, আমার স্বামীটা খুব অসুস্থ। তোমার স্বামী অসুস্থ? আপা আমার কাজটা খুব দরকার, আপা আমার একটা কাজ দেন। কাজ তো দিবারই পারি, কিন্তু আজকাল যে নমুনা পড়ছে দিনকাল, তোমাকে তো বিশ্বাস করাটা মুশকিল। একটা কাজ দেন না, আমি আসলে আপনি যেরকম ভাবতেছেন ওরকম না। আমি আপনার বাড়ি ঘর সব কিছু পরিষ্কার করে রাখবো, আমার একটা কাজ দেন, আমার একটা কাজ খুব দরকার। আচ্ছা শোনো, কাজ তোমার দিবার পারি, কিন্তু তুমি চুরি আমি করবা না তো? না কি যে কোন আপা, আমি চুরি করবো কিন্তু গিয়া। আপনি খালি আমার স্বামীর ওষুধ খাওয়ানো লাগে কটা টাকা দিবেন, এতে আমার যথেষ্ট। আরে টাকা পয়সা সমস্যা না, রান্না বান্না সব করতে পারো? সব পারি আপা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি তোমার কাজটা রেখে দেখতেছি, আমি ঘরে সব করে দিবা। আচ্ছা আমি অফিসে চলে যাইতেছি। আচ্ছা। তোমার সাহেব আছে ভিতরে। কই তুমি? এদিকে আসো। ডাকছো কে? শোনো, ডাকছি কে? ওই যে কাজের লোকের কথা বলছিলাম না, আমি বাড়িতে নিলাম, এই যে ও মহিলা আসলো কাজের জন্য। কাজ করবো? হ্যাঁ। তো ভালো হয়েছে, তোমার কষ্ট হয় তাকে দিই। আচ্ছা তাহলে ওরা কি কি কাজগুলো বুঝাই দিই একটু। ঠিক আছে। আমি অফিসে গেলাম, আমার লেডি হয়ে যেতেছে। যাও সাহেবে দেখো, এমনি কাজগুলো করবো। আচ্ছা আপা। আসো। বসো, সমস্যা নেই, বসো। আরে উপরে বসো, উপরে বসো। না আরে বসো না, উপরে বসো না, এরকম করো কে? তুমি কাজের মহিলা তো মানুষ, মানুষ ছাড়া তো আর কিছু না, না পশু পাখি, না জানোয়ার, তাহলে তুমি নিচে বসবা কে? সাহেব, আমি খুব কষ্ট করে ম্যাডামের কাছে একটা কাজ পাইলাম। আমার স্বামীটা খুব অসুস্থ তো, সেই জন্য আমার একটা কাজ খুব দরকার ছিল। দেখো গরিবের এটা হয়েই থাকে, এইটাই তো গরিবের জ্বালা, বুঝছো? শোনো আমি একটা কথা বলবো, আমারও একটু কাজ আছে সাইডে, তুমি এক কাজ করো, এই বিছনাপত্রটা দেখছো না হলে দিছে, আর এই তো পাক শাক করা, একটু বাসন ধুইবা, গর্ত একটু মুছবা, যাই দুধ দিবা, এই গিরে একটু মুছবা, এই লাগাতেই আমার কাজ, আর তাছাড়া কিছু কাজ নাই। দেখছো না তোমার ম্যাডাম গেছে গা, তো তেমন বিছনাটা একটু ইলুমিলু রয়েছে, একটু চাদর টাদরটা একটু ঠিক করে দেবে। আচ্ছা সাহেব, আমি আইছি তো কাজে লাগিয়ে আইছি, আপনি যা করবেন হেডে তো করে দিব। হ্যাঁ। আচ্ছা আমি বিছনা গুছাই দিতে। আচ্ছা
পাটা সরান তো। সাহেব 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 ও বসো। কি হলো আপনার? না হয়নি কিছু। ও আচ্ছা সাহেব, রান্না বান্না কি কিছু করা লাগবে? করণ তো লাগবেই। শুনো, পাক শাক করে বাইরের কাজটা সাইরিয়া তুমি আমার লাগে একটু পানি নিয়ে আসো। আচ্ছা সাহেব, তাহলে আপনি শুয়ে থাকেন, আমি কাজকর্ম শেষ করি। ঠিক আছে। কাজের মহিলা হইলে কি হইব, চেয়ারটা খুব সুন্দর, উপূর্ব চেয়ার। আর এইসব নিয়েই তো চাই আমার বাসায় কাজ করি। আর তাছাড়া আমারও একটু সবসময় থাকে না এই সুযোগ। ওরা কীভাবে ফুসলায় ফাসলায় আমার হাত করতে হবে। নিশ্চয়ই ওর সংসারে অভাব আছে। যদি অভাব না থাকতো তাহলে বাসায় কাজের জন্য আসতো না। আচ্ছা যাক, রান্না বাড়া শেষ হলো। টেবিল একটু মুছা, সাহেব আবার পানি চাইছে, পানিটা দিয়ে আসি। পানি নিয়ে এলাম, সাহেব দিয়ে ঘুমায় পড়লো। ডাকতি মু সাহেব, সাহেব ও তুমি পানি আনছো? এই যে আপনার পানি। আচ্ছা সাহেব, একটা কথা কইতে চাইছিলাম। কোনো সমস্যা নাই, কও কি করতে চাইছেন? কেমনে যে কই, ম্যাডাম তো বাসায় নাই, আপনি আবার কি মনে করেন? আরে শোনো, ম্যাডাম থাকলেও যেটা হইব, আমি থাকলেও তো এটাই হইব। যেটা ম্যাডামরেও করতে পারো এটা আমাকেও করতে পারো। আমার তো ওকে কও, কোনো সমস্যা নাই। কি করবে? আসলে আমার স্বামীটা তো অসুস্থ, আজকে প্রথম দিন আমি কাজে আসছি। সাহেব যদি আমার কিছু টাকা দিতেন আমার খুব উপকার হইতো। পরে আপনি মাসে শেষে বেতন থেকে কাইটা নেবেন। কিন্তু আজকে আমার স্বামীরা যদি ওষুধ না খাওয়াইতে পারি তাহলে ওর অসুখ আরো বাইরে যাবে। দেখো, আজকে প্রথম কাজে আইলে এখনই তুমি ঠেকা চাইতেছ। তাছাড়া তোমার জামাই অসুস্থ। দেখো, এখন আমি তোমার টাকা দিতে পারবো না, এটা হয় না। তুমি কাজ করো, বিশ্বাস যোগাও, অবশ্যই দেবো। কিন্তু প্রথম আয় কি কেউ কারো কাছে টাকা চায়? সাহেব একটু দয়া করে সাহেব, আজকে যদি আমি ওষুধ না নিয়ে যাই তাহলে আমার স্বামীর আমি বাঁচাতে পারবো না। সাহেব আপনাদের তো অনেক আছে, আমার মাসের শেষে কাইটটা নিয়েন। আর আমি কোনো চোর না, গরিব হতে পারি কিন্তু চোর না। আমি যে টাকা নিয়ে চলে যাব তেমনও না, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। না ঠিক আছে, তবে টাকা আমি দিতে পারি, কিন্তু একটা আমার শর্ত আছে। শর্ত? কি শর্ত সাহেব, বলেন। শোনো, যেমন এই যে তোমার ম্যাডাম খালি সারাক্ষণ অফিস নিয়ে ব্যস্ত থাকে, আর তাছাড়া তোমারও টাকার দরকার, তাই না? তুমি যদি আমারে একটু সময় দাও তাহলে তোমার টাকা লাগে যা লাগে কোনো দিক দিয়ে অভাব পড়বো না। আমি তোমার সবই দিয়াম। ছি ছি সাহেব, আপনি এগুলা কি কন? শোনো, তোমারও ঠেকা কাজ চললো, সব চললো,
তুমিও ভালো চললে ফিরলে, আর আমারও একটু ভালো লাগলো, আমারও একটু সময় দিলে, এই দিক দিয়ে আমারও একটু উপকার হইলো, আর তুমিও টাকা নিয়ে তোমার কাজটা জামাইদের চিকিৎসা করলে। সাহেব দেখেন, আমি গরিব হতে পারি, কাজ করি, পেটের দায়ে কাজ করি, তাই বলে মান সম্মান বিক্রি করি না। আপনি যে কথাটা আজকে কইছেন আমারে, আমি কেসটা পারবো না সাহেব। আমার স্বামীরা যদি আমি এই টাকা দিয়ে ওষুধ খাওয়াই, তাহলে আমার স্বামী ভালো হইব না, বরং আরও অসুস্থ হইব। গরিব হইতে পারি, কিন্তু ছোট ইজ্জত নিয়ে আমি করি না সাহেব। আর এই যে ম্যাডাম আমার বিশ্বাস করে খালি বাসায় রেখে গেছে, এখন যদি কোনো কিছু করি তাহলে ম্যাডামের বিশ্বাসটা ভেঙে দেবে। আমি পারবো না এই কাজ। আর আপনি পারলেন কিভাবে এই কথাটা বলতে? দেখো, কোথায় তোমার ম্যাডাম আর কোথায় তুমি? তোমার ম্যাডাম আছে খুব সুন্দর, তোমার দেখিয়া আমার মনটা পাগল হয়েছে, পাগল করে দিয়েছে আমার মনটা। কিন্তু দেখো, তোমার ম্যাডামের লোক আমার যায় না, আর তাছাড়া তোমার ম্যাডাম আমার সময়ও দেয় না। চরিত্র করেছি আমি, তুমি আমার একটু সময় দাও, তোমার টাকা কাজটাও চলবে, এখান থেকে আমার টাকা কাজটাও চলবে, এতে উভয়েরই এক থাকে, রাজি হয়ে যাও। শুনেন, আপনি আজকে আমার সাহেব বলে আমি আপনাকে কিছু বলতে পারতেছি না, কারণ আপনি আমার কাছে আমার সম্মানিত ব্যক্তি। আপনি যা বলতেছেন তা করা আমার পক্ষে সম্ভব না। সম্ভব না? না। দেখো কিভাবে সম্ভবটা করতে হয়, এই রাস্তাটা এই সাহেবের জানা আছে। আপনি আমার কাছে আসবেন না। হ্যাঁ, এই দেখো তোমার কোনো চোখ, আরে কেউ জানো না, এনে তো তুমি আর আমি, তোমার ম্যাডামে জানো, তোমার ম্যাডামও জানাই না, যা লাগে সব তোমার। না, আপনার টাকা আমার লাগবে না। আপনি সব আপনার লাগবে না, না, কিভাবে লাগাইতে হয় এইটা আমার জানা আছে। ছাড়েন, 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 ছাড়েন। কি করছো এদি? ম্যাডাম, ম্যাডাম আমি কিছু করি না ম্যাডাম। এই তোমার চরিত্র? দেখো শোনা, আমার কোনো দোষ নাই, সব দোষ ওর, ওই আমার একটা উপরে নিয়ে ফালতেছিল। থামো, বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিচ্ছু করি নাই। উনি আপনার কথা এত কিছু বলতেছে, বইলা জোর করে আবার শোয়েছে, আমি ওনার সাথে কিচ্ছু করি নাই ম্যাডাম। তুমি বিশ্বাস করো, আমি শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, ওই ডাকিয়া আমার পানি দিল আর জোর জবরদস্তি করলো, আমার কোনো দোষ নাই। থামো, আমি সব দেখছি, আমি এতক্ষণ দাঁড়ে দাঁড়ে সব শুনছি। কিন্তু বাবুকে আমি কিচ্ছু জানি না। আরে কত কাজ করে মানুষের বাড়িতে, ও পেটের দায়ে কাজ করে। আর তুমি তুমি তো ভালো শিক্ষিত মানুষ হয়েও তুমি বুঝলা না যে ওরা গরিব, ওরা পেটের দায়ে দুইটা টাকার জন্য আমাদের বাড়িতে কাজ করতেছে। তোমার লজ্জা হলো না? ঘরের বউ রাইখা কাজের মানুষে জোর করে হামলা করা? ছি! দেখেন ম্যাডাম, আপনার বাড়ির কাজের আমার দরকার নেই, দরকার হলে আমি আমার স্বামীকে ভিক্ষা করে খাওয়াবো, কিন্তু আমার সতীত্ব বিক্রি করবো না। আমার ভাবতেও কি হইতেছে। ছি! তুমি আমার স্বামী। তুমি আমার ভুল বুঝছো না। চুপ করো, তোমার আমি ভুল বুঝবো না। অন্য কইলেও বিশ্বাস মনটারা বুঝাইতে পারতাম। আজকে আমি নিজের চোখ দিয়ে দেখলাম, নিজের কান দিয়ে শুনলাম, তারপরও তুমি কইতেছো ভুল করছো। অসহায় মানুষের উপর এটা অন্যায়। যে কাজ করে আমার বাড়িতে বুঝতে হবে। খালি আমাদের দুটো পয়সা আছে, ওদের পয়সা নাই। অহকে তো আমার দেওয়া উচিত, কিন্তু ওর লগে দুর্যোগতি করা উচিত না। সি সি সি। আচ্ছা শুনো, দেখো সত্যি তুমি যেমন নিজের চোখে দেখছো, নিজের কানে শুনছো, আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। আর কখনো এরকম ভুল করতাম না। তোমার কোনো ক্ষমা নাই। আরে তোমার তো এটা বোঝার দরকার ছিল, উচিত ছিল। আমার বাবার একমাত্র সন্তান আমি, তোমার আমি ভালোবেসে বিয়ে করছি, সব সম্পত্তি তোমার হাতে দায়িত্ব দিয়ে আমি ঘরে বসায় রাখছি। আজ পর্যন্ত তোমারে দিয়ে আমি কোনো কর্ম করাই না। তুমি আমার ভালোবাসার স্বামী, আমি নিজে অফিসে যাই, তোমারে যাইতে অর্ডার দিই না। কিন্তু তুমি কি করলা কাজের মানুষের লগে? সি সি সি, না জানি কোনো
অন্য কোনো কত মেয়ে মানুষের লগে তুমি এরকম করছো। আমি নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করতে পারতাম না। শোনো, আমি পারতাম আইনের আশ্রয় নিতে, তোমাকে এই মুহূর্তে পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু না, আমি তা করবো না। তুমি আমার স্বামী, আমি সেই পরিচয় নিয়ে দিন কাটাবো। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো স্বামী আমার দরকার নাই, চলে যাও, যাও বলছি।